আওয়ামী লীগের সবই তো চোর, সবই তো পলাতক। আওয়ামী লীগ মানে চোর, আওয়ামী লীগ মানে তারা হলো পলাতক, তারা হলো দুর্বৃত্ত। যে দলের নেত্রী জনরোষের মুখে পড়ে দেশ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে এবং ওদের নেত্রী সে চোর হাসিনা পালানোর পরে ওর সকল নেতাকর্মী কিন্তু লেজ গুটে দেশ ছেড়ে পালিয়েছে কিনা? কিন্তু ওদের কিছু দুর্বৃত্ত, কিছু প্রেতাত্মা যারা এখন সমাজে গিরগিটির মতো রং পরিবর্তন করে তারা আজকে সমাজে, তারা আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় ঘাপটি মেরে আছে কিনা? তো যাই হোক, সে আওয়ামী লীগের এক পলাতক নেতা, এক চোর, গতকালকে আওয়ামী লীগ একটা ভেরিফাইড ফেসে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে তারা নাকি নানা ধরনের কর্মসূচি তারা নাকি পালন করবে। দেশে কর্মসূচির মধ্যে কি আছে? তারা নাকি বিক্ষোভ করবে, তারা নাকি অবরোধ করবে, তারা নাকি এইটা করবে, তারা নাকি ওইটা করবে। আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল প্রেতাত্মাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা 1972 থেকে 75 সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে লুটপাট হয়েছিল, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা যেভাবে হরণ করা হয়েছিল, ঠিক তেমনি তার চেয়ে বহুগুণ মাত্রায় বাড়িয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা 17টি বছর বাংলাদেশের মানুষকে যেভাবে তারা রক্তগুলো তারা চুষে খেয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে যারা কেড়ে নিয়েছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে যারা হরণ করিয়েছে, বাংলাদেশে যারা কেউ লুটপাটের দেশে যারা পরিণত করেছে, বাংলাদেশে যারা কেউ নৈরাজ্যের পরিবেশ যারা রাজ্য সৃষ্টি করেছে, সর্বোপরি বাংলাদেশের মানুষকে যারা চুষে যারা গলা টিপে যারা হত্যা করতে চেয়েছিল, আপনারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আপনারা দেশ ছেড়ে পালিয়ে এখন যদি আপনারা আবার বাংলাদেশকে নিয়ে দেশের বাইরে থেকে বসে যদি ষড়যন্ত্র করার যদি পায়তারা করেন, 21 বছর পরে বাংলাদেশে ঢোকার সুযোগ পেয়েছিলেন, আগামীতে 100 বছরও কিন্তু বাংলাদেশে ঢোকার সুযোগ এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের স্বাধীনতাকামী মানুষ, এদেশের দেশপ্রেমিক মানুষ, তাদের আন্দোলনের মুখে তোমরা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছো, তারা সেখানেই থাকো, বাংলাদেশকে নিয়ে তারা নতুন ষড়যন্ত্র করতে যেও না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 5ই আগস্ট পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি সংগঠন ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে তারা আজকে বাংলাদেশের গণঅভ্যুত্থানকে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে। ধিক্কার জানাই আপনাদের সেই কথাকে। একটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এখানে অনেকে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, এখনো খুঁজলে পাবেন 2024 সালের 18 জুলাইয়ের কথা বলছি। 2024 সালের 18 জুলাই যখন বাংলাদেশের সে ছাত্র জনতার অভ্যুত্থানটি যখন অগ্নি গর্ভের মতো স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে, দেশের আপামর জনসাধারণ মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে যখন রাস্তায় নেমে এসেছে, তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম সে তখন সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আজকে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, যে জ্বালাপোড়া হয়েছে বা যে আন্দোলন হচ্ছে, এর সাথে বাংলাদেশ বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই। আপনারা তখন 8 দফা দিয়েছিলেন, প্রথমে দিয়েছিলেন 9 দফা, 9 দফার পরিবর্তে আপনারা 8 দফা দিয়েছিলেন। সেই 8 দফাতে আপনারা কিন্তু কখনো কিন্তু শেখ হাসিনার পদত্যাগ আপনারা কিন্তু চাননি। সেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 21শে জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশ এবং ছাত্রলীগের মায়ের ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেড়ে যখন পালিয়ে গেছিল কিনা, এর পরবর্তী 25শে জুলাইয়ের পর থেকে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে যে আন্দোলনটি আবার নতুন করে দানা বেঁধে উঠল, ঠিক তখনই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশে একটি জাতীয় ঐক্যের ডাক দিলেন।
জাতীয় ঐক্যের ডাকের মাধ্যমে সারা বাংলাদেশের মুক্তিগামী দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শের নাগরিকদেরকে জাতীয় ঐক্যের নামে এক দফার দাবিতে শেখ হাসিনার পতনের দাবির আন্দোলনের জন্য সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান এবং সবার সাথে সেটাকে উনি সমন্বয় করেন। তার এই ফলশ্রুতিতে 31শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের আপামর সকলের দেশপ্রেমিক এদেশের জাতীয়তাবাদী আদর্শের নাগরিকেরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় রাজপথে নেমে এসেছিল। পাশাপাশি সকলের দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলো দলগুলো কিন্তু তাদের সাথে কিন্তু একাত্ম ঘোষণা করেছিল। আজকে সেই যেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশ ছেড়ে, সে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার নেতৃত্ব দানকারী একমাত্র আমাদের নেতা জনাব তারেক রহমান, অন্য কেউ না। জাতীয় নাগরিক ঐক্য কমিটির আহ্বায়কের যে দায়িত্ব পালন করছে একটি নির্বোধ বালক, যে একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তার নামটি কি? নাসির উদ্দিন পাটোয়ারি। মনে আছে আপনাদের? নাম কি মনে রাখবেন? সে মুজিববাদের সাথে সে আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটিকে সংযুক্ত করেছে। ধিক্কার জানাই, ক্ষোভ জানাই নাসির উদ্দিন পাটোয়ারি আপনার প্রতি। ইতিহাস যদি জানা না থাকে ইতিহাস জানবেন। মুজিববাদ মানে কি? 1975 সালের 25শে জানুয়ারি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে যিনি বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল, সে হচ্ছে মুজিববাদ।